নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্লাওয়ার ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস স্টিচ দিয়ে। প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের মাঝ বরাবর ডিজাইনটা শুরু করেছি। নিচের দিক থেকে 5-6টা লাইন বাদ দিয়ে এখানে তুলে নিয়েছি প্রথমে 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। 9টা ঘরের ওপরে ক্রস স্টিচ করেছি, বাঁ দিকে একটা বাদ দিয়ে 3টে, তারপরে মধ্যেখানে একটা ফাঁকা দিয়ে আবারও 3টে, ডান দিকে একটা ঘর ফাঁকা। 3টের ওপরে বাঁ দিকে আর ডান দিকে একটা করে বাদ দিয়ে একটা, মধ্যেখানে একটা তুলে নিতে হবে। তার কোণ বরাবর ডান দিকে ওপরের দিকে আবারও 3টে ঘর ক্রস স্টিচ করেছি। নিচের দিকে কোণ বরাবর ডান দিকে একটা ঘর ক্রস স্টিচ করেছি। মাঝখানে 3টে ঘর ফাঁকা দিয়ে আর ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে 3টে ঘরের ওপরে বাঁ দিকে একটা, তার উপরে আবার একটা, এদিকে 3টে ঘর আবার ফাঁকা দিয়ে ডান দিকে ওপরের দিকে একটা, তার মাথায় একটা, এখানেও 3টে ঘর বাদ, 2 লাইন 3টে করে ঘর বাদ থাকবে। কোণ বরাবর ডান দিকে উপরের দিকে তুলে নিয়েছি 3টে ঘর, তার উপরে আবারও 3টে, তার উপরে 3টে, এভাবে করে 3 লাইন 3টে করে ঘর ক্রস স্টিচ হবে। ডান দিকে বা বাঁ দিকে কোনোভাবে বাড়বেও না কমবেও না। 3টে ঘরের কোণ বরাবর ওপরের দিকে ডান দিকে একটা, তার উপরে আবার একটা, তার কোণ বরাবর ওপরের দিকে ডান দিকে 4টে ঘর তুলে নিয়েছি। 4টে ঘরের ওপরে বাঁ দিকে একটা, ডান দিকে কোণ বরাবর ক্রস স্টিচ করেছি পরপর 1 2 3 4 5 6টা। 6টার পরে ডান দিকে কোণ বরাবর ক্রস স্টিচ করেছি ওপরের দিকে দুটো, দুটোর নিচে কোণ বরাবর একটা ডান দিকে, তারপরে আবারও নিচে বাঁ দিক থেকে সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার বাঁ দিক সমান রেখে ডান দিকে দুটো বাড়িয়ে 4টে, আবারও বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। 9টা ঘরের নিচে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে একটা বাদ দিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে 9টা ঘরই ক্রস স্টিচ আছে। তার নিচেও বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 9টা ঘরই ক্রস স্টিচ হয়েছে। এভাবে করে 3 লাইনই বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 9টা করে ঘর ক্রস স্টিচ হবে। 9টা ঘরের নিচে ডান দিক থেকে সমান রেখে 3টে ঘর ক্রস স্টিচ, 3টের নিচে আবারও ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা কমিয়ে দুটো ঘর, তার নিচে আবারও দুটো ঘর, তার নিচে বাঁ দিকে কোণ বরাবর দুটো ঘর ক্রস স্টিচ হয়েছে। এদিকে 9টা ঘরের ডান দিকে ওপরের দিকে কোণ বরাবর 4টে ঘর তুলেছি। 4টে ঘরের নিচে বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে আবারও 4টে ঘরই হবে। 4টে ঘরের নিচে বাঁ দিকে দুটো বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 3টে ঘর। 3টে ঘরের নিচে ডান দিক বরাবর রেখে বাঁ দিকে একটা কমিয়ে দুটো ঘর। দুটো ঘরের নিচে ডান দিক বরাবর রেখে বাঁ দিকে একটা কমিয়ে একটা, একটার কোণ বরাবর নিচের দিকে বাঁ দিকে একটা ঘর। এখানে 4টে ঘরের ওপরে বাঁ দিক থেকে কোণ বরাবর 5টা ঘর তুলেছি, মধ্যেখানে 5টা ঘর ফাঁকা, আবার এদিকে বাঁ দিকে দুটো ঘর ফাঁকা। 5টা ঘরের ওপরে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে দুটো বাড়িয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, এদিকে বাঁ দিকে একটা ঘর বাদ। 13টার ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে ক্রস স্টিচ করেছি মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ঘর। 16টার ওপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি আর ডান দিকে দুটো বাদ দিয়ে 13টা ঘর। এদিকে 13টা ঘরের ওপরে দুটো ঘর বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি 5টা ঘর, বাঁ দিক থেকে দুটো ঘর বাদ দিতে হবে। আর এদিকে
দুটো ঘরের ওপরের দিকে কোণ বরাবর একটা, তার ওপরে কোণ বরাবর মাথা বরাবর রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর। দুটো ঘরের ওপরে ক্রস স্টিচ করেছি, বাঁ দিক সমান রেখে ডান দিকে দুটো বাড়িয়ে চারটে ঘর। চারটে ঘরের ওপরে ক্রস স্টিচ করেছি, বাঁ দিক সমান রেখে 1 2 3 4 5 6 7 8 9টা ঘর, 5টা ঘর বাড়িয়ে ডান দিকে। 9টা ঘরের ওপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি 9টা ঘরই। তারও ওপরে ক্রস স্টিচ করেছি, বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 9টা ঘর। এভাবে করে 3 লাইনই 9টা করে ঘর ক্রস স্টিচ হবে, ডান দিকে বাড়িয়ে বাঁ দিকে কমিয়ে। 9টা ঘরের ওপরে ডান দিকে শেষের দিক থেকে বাঁ দিকে 3টে ঘর ক্রস স্টিচ হবে। তার ওপরে ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা কমিয়ে দুটো ঘর, তারও ওপরে বাঁ দিক আর ডান দিক সমান রেখে দুটো ঘরই ক্রস স্টিচ হবে। আর শেষের লাইনে বাঁ দিকে ওপরের দিকে কোণ বরাবর দুটো ঘর ক্রস স্টিচ হবে। এভাবে করে একটা দিকে ফুলের ডিজাইন হয়ে গেল। এবার বাঁ দিকের ফুলের ডিজাইনটা, এখানে যে 3টে ঘর আছে সেখানে বাঁ দিকে কোণ বরাবর ওপরের দিকে প্রথমে একটা ঘর, তার উপরে আবারও একটা ঘর, তার কোণ বরাবর বাঁ দিকে ওপরের দিকে 4টে ঘর তুলে নিয়েছি। 4টে ঘরের ওপরে ডান দিক থেকে একটা, এভাবে করে কোণ বরাবর ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6টা ঘর। 6টা ঘরের ওপরে কোণ বরাবর ওপরের দিকে বাঁ দিকে দুটো ঘর, দুটো ঘরের নিচে বাঁ দিকে কোণ বরাবর একটা, একটার পরে ফাঁকা দিয়ে একটা ঘর ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ঘর। 13টা ঘরের নিচে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে 1 2 3 4 5 6টা ঘর বাদ দিয়েছি, আর ডান দিকে দুটো ঘর বাদ দিয়ে 5টা ঘর। 5টা ঘরের নিচে কোণ বরাবর বাঁ দিকে 4টে ঘর, 4টে ঘরের নিচে কোণ বরাবর এখানে একটা বাড়িয়ে 4টে ঘর, ডান দিকে একটা ফাঁকা। 4টে ঘরের নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে 3টে ঘর। 3টে ঘরের নিচে বাঁ দিক সমান রেখা ডান দিকে একটা কমিয়ে দুটো, আর দুটোর নিচে সমান রেখে বাঁ দিকে একটা ডান দিকে একটা কমিয়ে। নিচে শেষের লাইনে ডান দিকে কোণ বরাবর নিচের দিকে একটা। এবার এখানে ক্রস স্টিচ আছে, একটার নিচে দুটো ঘর ডান দিক সমান রেখে আর বাঁ দিকে একটা বাড়িয়ে, আবার ডান দিক সমান রেখে বাঁ দিকে দুটো বাড়িয়ে 4টে ঘর। 4টে ঘরের নিচে ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। 9টা ঘরের নিচে বাঁ দিকে একটা কমিয়ে আর বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 9টা ঘরই। আবারও 9টা ঘরের নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 9টা ঘরই ক্রস স্টিচ হয়েছে। এভাবে করে 3 লাইনই বাঁ দিকে একটা বাড়বে আর ডান দিকে একটা কমিয়ে 9টা করে ঘরই ক্রস স্টিচ হবে। 9টা ঘরের নিচে বাঁ দিকে সমান রেখে 3টে ঘর ডান দিকে হবে, আবারও বাঁ দিক সমান রেখে ডান দিকে দুটো ঘর ক্রস স্টিচ হবে, তারও নিচে দুটো ঘরই ক্রস স্টিচ হবে। আর শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর ক্রস স্টিচ হবে। এবার এখানে যে 13টা ঘর আছে তার উপরে ক্রস স্টিচ হয়েছে ডান দিকে একটা বাড়িয়ে আর বাঁ দিকে দুটো বাড়িয়ে, মোট 16টা ঘর। 16টা ঘরের ওপরে ডান দিকে একটা কমিয়ে বাঁ দিকে দুটো কমিয়ে 13টা ঘরই ক্রস স্টিচ হয়েছে। দুদিকেই কমবে, ডান দিকে একটা আর বাঁ দিকে দুটো কমবে। তার ওপরে ডান দিকে দুটো কমিয়ে আর বাঁ দিকে 1 2 3 4 5 6টা কমিয়ে মোট ঘর ক্রস স্টিচ হবে 5টা। 5টার ওপরে বাঁ দিকে কোণ বরাবর হয়েছে 4টে, তার ওপরে ডান দিকে কমিয়ে আর বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, তারও ওপরে ডান দিকে দুটো কমিয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে। 3টের ওপরে বাঁ দিকে বাড়বে না কমবে না, ডান দিকে একটা কমিয়ে দুটো, দুটোর ওপরে বাঁ দিক সমান রেখে একটা আর তার কোণ বরাবর একটা। এবার এখানে যে দুটো ঘর আছে ক্রস স্টিচ
তার কোণ বরাবর বাঁ দিকে ওপরের দিকে একটা, তার ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আবার বাঁ দিকে দুটো বাড়িয়ে চারটে। ডান দিক সবসময় সমান থাকবে। তার ওপরেও ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। তার ওপরে বাঁ দিকে বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 9টা ঘর, আবারও বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 9টা ঘর। এভাবে করে 3 লাইনই 9টা করে ঘর ক্রস স্টিচ হবে, ডান দিকে কমিয়ে আর বাঁ দিকে বাড়িয়ে। তার উপরে বাঁ দিক থেকে ডান দিকে 3টে ঘর ক্রস স্টিচ হয়েছে, তার উপরে দুটো বাঁ দিক থেকে, তার উপরে আবারও দুটো ঘরই ক্রস স্টিচ হবে। শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘরই ক্রস স্টিচ হয়েছে। এভাবে করে বাঁ দিকে ফুলের ডিজাইনটাও হয়ে গেল। এবার এখানে যে 3টে ঘর ক্রস স্টিচ আছে, 3টে ঘরের ক্রস স্টিচের মধ্যেখান থেকে একটা করে ঘর ক্রস স্টিচ তুলে নিতে হবে। ডান দিক বাঁ দিক একটা করে ঘর ফাঁকা থাকবে। এভাবে করে 1 2 3 4 5 6 7টা ঘর পরপর মাথায় মাথায় একটা করে ঘরই ক্রস স্টিচ হবে। 7টা ঘরের ওপরে বাঁ দিকে ওপরের দিকে একটা, তার উপরে একটা, তার উপরে কোণ বরাবর একটা, তার উপরে একটা, তারপরে বাঁ দিকে আবার কোণ বরাবর দুটো, আবারও বাঁ দিকে কোণ বরাবর দুটো ঘরই ক্রস স্টিচ হয়েছে। তার উপরে কোণ বরাবর একটা, তার মাথায় একটা, আবার ডান দিকে ওপরের দিকে কোণ বরাবর একটা, নিচের দিকে ডান দিকে কোণ বরাবর একটা, মধ্যেখানে একটা ঘর ফাঁকা। এদিকেও ঠিক একইভাবে ডান দিকে কোণ বরাবর একটা, তার মাথায় একটা, আবার ডান দিক কোণ বরাবর একটা, তার মাথায় একটা ঘর ক্রস স্টিচ। ডান দিকে ওপরের দিকে দুটো ঘর পরপর ক্রস স্টিচ, আবারও ডান দিকে ওপরের দিকে কোণ বরাবর দুটো ঘর ক্রস স্টিচ, তার কোণ বরাবর একটা ঘর, তার মাথায় একটা ঘর, ওপরের দিকে বাঁ দিকে কোণ বরাবর একটা, আর নিচের দিকে বাঁ দিকে কোণ বরাবর একটা ঘর ক্রস স্টিচ হয়েছে। এবার মধ্যেখানে যে দুটো ঘর ক্রস স্টিচ আছে, মধ্যে একটা ঘর ফাঁকা, সেখান থেকে তুলে নিতে হবে আবারও একটা করে ঘর ক্রস স্টিচ। 1 2 3 4 5টা পরপর 5টা ঘর ক্রস স্টিচ হবে। 5টা ঘরের ওপরে বাঁ দিকে দুটো ডান দিকে দুটো বাড়িয়ে মোট 5টা ঘরই ক্রস স্টিচ হবে। তার উপরে বাঁ দিক ডান দিক একটা করে বাড়িয়ে 7টা ঘর ক্রস স্টিচ হবে। তারপরেও বাঁ দিক ডান দিকে একটা করে বাড়িয়ে 9টা ঘর ক্রস স্টিচ হবে। 9টা ঘরের ওপরে ক্রস স্টিচ হয়েছে, বাঁ দিকে সমান রেখে দুটো, আবার একটা ফাঁকা দিয়ে 3টে, আবার একটা ফাঁকা দিয়ে দুটো, তার ওপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার একটা ফাঁকা দিয়ে একটা, একটা ফাঁকা দিয়ে আবার দুটো, ডান দিকেও একটা ঘর ফাঁকা। দুটোর ওপরে দুটো, বাড়বে না কমবে না, সমানই থাকবে। তার উপরে ডান দিক থেকে দুটো, এভাবে করে দুটো 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 3 লাইনে দুটো করে ঘর ক্রস স্টিচ হবে। তার উপরে মাথায় বাঁ দিকে একটা কমিয়ে 3টে, 3টের ওপরে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে একটা, 3টের নিচে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আর বাঁ দিকে একটা করে ঘর ফাঁকা থাকবে। আবারও বাঁ দিকে সমান রেখে ডান দিকে সমান রেখে দুটো, তারও নিচে ডান দিক বাঁ দিক সমান রেখে দুটো। এভাবে করে 3 লাইনই দুটো করে ঘর ক্রস স্টিচ হবে। এখানেও যেভাবে 3টে করে ঘর ক্রস স্টিচ হয়েছে 3 লাইন দুটো করে, এদিকেও হবে ডান দিকেও দুটো করে ঘর 3 লাইন ক্রস স্টিচ, আর মধ্যেখানে একটা করে ঘর ফাঁকা থাকবে। দুটো ঘরের নিচে ডান দিকে একটা বাড়িয়ে বাঁ দিকে একটা কমিয়ে দুটো ঘর হবে, তারও নিচে বাড়বে না কমবে না, সমান সংখ্যায় দুটো ঘরই ক্রস স্টিচ হবে। এভাবে করে এই ডিজাইনটাও হয়ে গেল। এবার ডান দিকের পাপড়িটা, এখানে যে দুটো ঘর ক্রস স্টিচ আছে তারপরে একটা ঘর বাদ দিয়ে 3টে ঘর তুলেছি। 3টে ঘরের ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো বাড়িয়ে 6টা ঘর ক্রস স্টিচ করেছি। 6টা ঘরের ওপরে বাঁ দিক সমান রেখে দুটো, আর একটা ঘর ফাঁকা দিয়ে 3টে, 3টে ঘরের ওপরে ডান দিক থেকে একটা বাড়িয়ে 4টে, 4টের ওপরে ডান দিক সমান রেখে দুটো, তারও ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, তারও ওপরে বাঁ দিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 4টে, আর 4টের ওপরে ডান দিকে দুটো কমিয়ে ক্রস স্টিচ হয়েছে 6টা। 6টার ওপরে ডান দিক থেকে 3টে কমিয়ে 3টে ঘর। 6টার নিচে বাঁ দিক সমান রেখে দুটো,
তার নিচে বাঁদিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, এভাবে করে 3 লাইন দুটো করে ঘর ক্রস স্টিচ হয়েছে। আর তার নিচে দুটো ঘর ক্রস স্টিচ হয়েছে। এভাবে করে এই পাপড়ি ডিজাইনটাও হয়ে গেল। এবার 3 নম্বর পাপড়ি ডিজাইন। এটা এখান থেকে 1 2 3 নম্বর যে লাইন আছে ক্রস স্টিচ, সেখানে কোণ বরাবর প্রথমে ডান দিকে দুটো, তার উপরে বাঁ দিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে 5টা, 5টার ওপরে বাঁ দিকে 3টে বাড়িয়ে 5টা, তার উপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, আবারও বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আবার বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে 3টে বাড়িয়ে 4টে ঘর ক্রস স্টিচ হয়েছে। 4টের ওপরে ক্রস স্টিচ হয়েছে আবার বাঁ দিকে একটা কমিয়ে 5টা, 5টার পরে একটা ফাঁকা ঘর, তারপরে আবার 3টে, 5টার ওপরে ক্রস স্টিচ হয়েছে 3টে ঘর বাদ দিয়ে আর 3টে ঘর বাড়িয়ে ডান দিকে মোট 5টা, 5টার ওপরে শেষের লাইনে ক্রস স্টিচ হয়েছে বাঁ দিকে দুটো বাদ দিয়ে ডান দিকে একটা বাদ দিয়ে দুটো ঘর। এবার 5টার নিচে ক্রস স্টিচ হয়েছে 3টে, ডান দিকে একটা বাড়িয়ে আর মধ্যেখানে একটা ফাঁকা, তারপরে আবারও বাঁ দিকে একটা বাড়িয়ে আর ডান দিক সমান রেখে 4টে, 4টের নিচে ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা বাড়িয়ে 5টা, 5টার নিচে ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা কমিয়ে 4টে, আবারও বাঁ দিকে একটা কমিয়ে 3টে। এভাবে করে 3 নম্বর পাপড়িটাও হয়ে গেল। এবার 4 নম্বর পাপড়িটা। এখানে যে 2 নম্বর ক্রস স্টিচ আছে উপরের দিক থেকে 3 নম্বর পাপড়ির, সেখানে 3টে ঘর বাদ দিয়ে 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার ওপরে বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6টা, 6টার ওপরে ক্রস স্টিচ করেছি ডান দিকে দুটো বাড়িয়ে 4টে, 4টের ওপরে ক্রস স্টিচ করেছি ডান দিকে একটা বাড়িয়ে 3টে, 3টের ওপরে ডান দিক সমান রেখে দুটো, তারও ওপরে ডান দিক সমান রেখে আর বাঁ দিকে দুটো বাড়িয়ে 4টে, 4টের ওপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে 3টে, 3টের ওপরে ডান দিক সমান রেখে আর বাঁ দিকে 3টে বাড়িয়ে 6টা, 6টার ওপরে ডান দিকে দুটো কমিয়ে বাঁ দিকে একটা কমিয়ে 3টে, 6টার নিচে বাঁ দিক সমান রেখে দুটো আর মধ্যেখানে একটা ঘর ফাঁকা, আবারও নিচের দিকে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, এভাবে করে 3 লাইনই দুটো করে ঘর ক্রস স্টিচ হয়েছে। তারও নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো ঘর ক্রস স্টিচ হয়েছে। এভাবে করে 4 নম্বর পাপড়িটাও হয়ে গেল। এবার 5 নম্বর পাপড়িটা। এখানে মধ্যেখানে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে এখানে যে একটা ক্রস স্টিচ আছে তার এক লাইন বাদ দিয়ে এখানে বাঁ দিকে একটা ডান দিকে একটা বাড়িয়ে 3টে ঘর তুলেছি এর সমান রেখে। এখানে 3টে ঘরের ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আবার একটা ফাঁকা দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিক সমান রেখে একটা ডান দিক সমান রেখে একটা, মধ্যেখানে 3টে ঘর ফাঁকা, আবারও বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার এদিকেও ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, মধ্যেখানে একটা ঘর ফাঁকা, আর শেষের লাইনে মাথায় 3টে ঘর ক্রস স্টিচ হয়েছে বাঁ দিক ডান দিক একটা করে ঘর বাদ দিয়ে। এখানে যে 3টে ক্রস স্টিচ আছে তার এক লাইন বাদ দিয়ে মাথা থেকে এই সোজাসুজি মধ্যেখানে সোজাসুজি একটা তুলে নিতে হবে। তার উপরে ডান দিক বাঁ দিক একটা করে বাড়িয়ে 3টে ঘর, ডান দিকে একটা বাড়িয়ে দুটো, এভাবে করে 3 লাইন দুটো করে ঘর ক্রস স্টিচ হবে। এই 2 লাইন বাড়বেও না কমবেও না। এদিকেও ঠিক একইভাবে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো ঘর ক্রস স্টিচ হবে, আর এভাবে করে আরও 2 লাইন ক্রস স্টিচ হবে দুটো করে, 3 লাইনে দুটো করে ক্রস স্টিচ হবে, আর মধ্যেখানে একটা করে ঘর ফাঁকা থাকবে। ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবারও মাথায় দুটো, এদিকেও তাই বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আবারও মাথায় দুটো, আর মধ্যেখানে 3টে করে ঘর 2 লাইন ফাঁকা থাকবে। ডান দিকে একটা বাড়িয়ে দুটো, মধ্যেখানে একটা ফাঁকা, আবারও বাঁ দিকে 3টে, আবার একটা ঘর ফাঁকা, আবার বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো। তার মাথায় ডান দিক বাঁ দিক না কমিয়ে ক্রস স্টিচ হবে 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। 9টার ওপরে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে 7টা, এখানে আছে 9টা ঘর ক্রস স্টিচ। তারপরে আছে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে 7টা, আর 7টার মাথায় শেষের লাইনে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে 5টা ঘর।
এভাবে করে এই পাপড়ি ডিজাইনটাও হয়ে গেল। এখানে আছে পরের পাপড়িটা। এখানে যে 1 2 3 4 নম্বর ক্রস স্টিচ আছে সেখানে বাঁ দিকে একটা বাদ দিয়ে 3টে ঘর তুলে নিতে হবে। 3টে ঘরের নিচে বাঁ দিকে 2টো বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে মোট 6টা ঘর ক্রস স্টিচ হবে। 6টা ঘরের নিচে ডান দিক সমান রেখে 2টো, আবার একটা ফাঁকা দিয়ে 3টে। 3টের নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, 2টো ঘর ফাঁকা দিয়ে 2টো। এভাবে করে 3 লাইনে 2টো করে ঘর ক্রস স্টিচ হবে। এদিকে 4টের নিচে 2টো ঘর ক্রস স্টিচ হবে আর এখানে 4টে ঘর ফাঁকা থাকবে। 2টো ঘর এখানে ফাঁকা থাকবে আর এখানে একটা ঘর ফাঁকা থাকবে। পরের লাইনে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে 3টে ঘর ক্রস স্টিচ হবে, 3টে ঘর ফাঁকা থাকবে। তারপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে 2টো বাড়িয়ে 4টে ঘর ক্রস স্টিচ হবে, মধ্যেখানে 2টো ফাঁকা, আবারও 2টো ঘর ক্রস স্টিচ হবে। 2টো ঘরের নিচে ডান দিক সমান রেখে ক্রস স্টিচ হবে 6টা ঘর। 6টা ঘরের নিচে ডান দিক সমান রেখে ক্রস স্টিচ হবে 3টে ঘর। এই পাপড়ি ডিজাইনটাও হয়ে গেল। এবার এখানে 7 নম্বর পাপড়ি ডিজাইনটা, 1 2 3 4 5 6 7 নম্বর পাপড়ি ডিজাইনটা। এখানে যে একটা ক্রস স্টিচ আছে সেখানে বাঁ দিক থেকে একটা বাদ দিয়ে 2টো ক্রস স্টিচ তুলতে হবে। তার উপরে বাঁ দিকে 3টে বাড়িয়ে 4টে, তার উপরে বাঁ দিকে 2টো বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 5টা, 5টার ওপরে ডান দিকে 3টে কমিয়ে ক্রস স্টিচ করতে হবে 5টা, বাঁ দিকে 3টে বাড়িয়ে, আর তার মাথায় ডান দিকে 2টো আর বাঁ দিকে একটা কমিয়ে 2টো ঘর। 5টার নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, আবার বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, তার নিচে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে 5টা ঘর ক্রস স্টিচ হবে, আর মধ্যেখানে একটা 2টো আর 3টে ঘর ফাঁকা থাকবে। তার নিচে আবার 2টো ঘর ফাঁকা থাকবে, বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে 4টে ঘর। 4টের নিচে আবার 3টে ঘর ক্রস স্টিচ হবে, বাঁ দিকে বাড়বেও না কমবেও না, ডান দিকে একটা করে কমবে। একটা ঘর ফাঁকা, তারপরে ক্রস স্টিচ হয়েছে 5টা, 5টার উপরে ক্রস স্টিচ হয়েছে ডান দিকে একটা বাড়িয়ে 4টে। 5টার নিচে ক্রস স্টিচ হয়েছে ডান দিকে 3টে কমিয়ে আর বাঁ দিকে একটা কমিয়ে আবারও 5টা, আর শেষের লাইনে ক্রস স্টিচ হয়েছে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে 2টো কমিয়ে 2টো। এবার শেষে পাপড়িটা। এখানে যে ক্রস স্টিচ আছে এখান থেকে 2টো বাদ দিয়ে 3টে তুলে নিতে হবে। তার নিচে ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করতে হবে বাঁ দিকে 3টে বাড়িয়ে 6টা, 6টার নিচে ডান দিকে সমান রেখে 2টো, তার নিচে ডান দিকে একটা কমিয়ে 2টো। এভাবে করে 3 লাইন 2টো করে ঘর ক্রস স্টিচ হবে। তার নিচে ডান দিকে একটা কমিয়ে 2টো, আবার ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 6টা, 6টার নিচে শেষে ডান দিকে একটা বাঁ দিকে 2টো কমিয়ে 3টে ঘর। 6টার ওপরে ডান দিক একটা ঘর ফাঁকা দিয়ে আর বাঁ দিক সমান রেখে 3টে, 3টের ওপরে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে 4টে ঘর ক্রস স্টিচ হবে। 4টের ওপরে বাঁ দিক সমান রেখে 2টো, তারপরের লাইনও বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে 3টে, তারপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে 2টো বাড়িয়ে 4টে। এভাবে করে এই পাপড়ি ডিজাইনটাও হয়ে গেল। আশা করি আজকের এই ফ্লাওয়ার ডিজাইনের আসনটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।